প্রধান স্ত্রী তালাক হয়। কোরআনের আয়াত অনুসারে আল্লাহ কি বলছেন? আল্লাহর ভয়তে যে মদের যে চাহিদা কুচাহিদা তার থেকে যদি ফিরে থাকে সে হলো কি জান্নাতি। তুমি তো জান্নাতি মানুষ, তোমার স্ত্রী কি তালাক কি এই জন্য আল্লাহর ভয়তে এই জন্য বলেন বলেন যদি কারো এরকম গুনাহ করার স্কোপ আসে, প্রস্তুতি নিতে থাকে, গুনাহ থেকে বিরত রাখার কেউ কি নেই, ঠেকানি কেউ নেই, এমতো অবস্থায় যদি সেই গুনাহ থেকে বিরত থাকে তখন আল্লাহ তাআলা তার দিলের মধ্যে এমন মজবুত করে দেন ওই ঈমান আর তার দিলের কোনোদিন কি বাধা হবে না, কোনোদিন বাধা হবে না। আরো কি ওই যে ইচ্ছা করছিল আর পরিস্থিতি নিচ্ছিল বা ঠেকানির কিছু নাই, তারপরে যে ফিরে থাকলো, এই জন্য একটু মনের মধ্যে একটু কষ্ট আছে না, এই জন্য আল্লাহ তাআলা তাকে অনেক নেকি দিয়ে দেবে। তোলার কাজ করে নাই সেই করতে পারত। আর তাদের এরকম কথা সবাইকে বলবো, বিশেষ করে যুবক যারা অনেক সময় আমাদের সামনে, আমাদের মানে বুড়োদের সামনে যে আসতে পারে না টাকা, যদি কেউ বলে কোনো বুড়ো যে আমার নকশা না, এটা হলো কি বুড়ো মানুষেরও নকশা আছে, জুয়ান মানুষেরও নকশা আছে। হ্যাঁ, বুড়ো মানুষ অন্যায় কাজের মধ্যে কিন্তু কম হয় বিভিন্ন কারণে, আর জুয়ান মানুষের কিন্তু বেশি হয়। যুবতী মেয়ে দেখলো আমি যাচ্ছি, তারা আসতেছে, আমি তার থেকে আমি খায় সাথে সাথে তাকাবো, দুনিয়ার কেউ টাকা দিতে আমি ভালো করে তাকাবো, কিন্তু আমি তাকালাম না, আমি মাটির দিকে তাকালাম। এই যে নেকির যে কাজ করলাম, এই জন্য আল্লাহ তাআলা আমার উপর খুশি, আমার ঈমানটাকে মজবুত করে। আমরা এই মতো কাজ করতে পারবো না। আবার ওই রকম ভাবে সরাসরি দেখলে যেরকম অন্যায় কাজ, ওই মোবাইলে যে দেখি, মজাবারে যারা দেখি, তাদের কিন্তু কবিরা গুনাহ হয়। আচ্ছা, আমি জরুরতে আমি মোবাইল রাখছি, আমি খবর শুনবো না, আমি দেশ বিদেশের খবর শুনবো, কিন্তু ওরকম ভাবে চেহারা আসবে, আমি ওকে বাদ দিলাম, আমি শুধুমাত্র আল্লাহর ভয়তে ওটা দেখবো না, আমি একা একা, কে আমার ঠেকাবে, কে আমার ঠেকাবে, ঠেকানের কেউ নেই, ঠেকতেছি কি জন্য? আল্লাহর ভয়। তাহলে আল্লাহ তাআলা আমার ঈমানটাকে কি মজবুত করে দেবে। তাহলে আমার ঈমানকে মজবুত করতে হবে, আল্লাহর ভয়ে গুনার কাজের থেকে আমি বেঁচে থাকবো, আল্লাহর মহব্বতে আমি কোনো গুনাহ, কোনো নেকির কাজ আমি কি ছাড়বো না। আমরা না জানি কিনা যে এরকম ভাবে জামাত সহকারে নামাজ পড়লে অনেক সওয়াব হয়। এক ওয়াক্ত নামাজ সমান 27 ওয়াক্ত বা 25 ওয়াক্ত, আমরা জানি না। আমরা কি পড়ি? আমরা কি পড়ি? আবার নামাজ না পড়লে যে কঠিন শাস্তি, তাও আমরা জানি, কিন্তু আমরা কি পড়ি না। কি জন্য? আল্লাহর ভয় আমাদের পরিপূর্ণ নাই। কবে কিয়ামত হবে, কবে করে যাব, তারপর হিসাব নিকাশ হবে, তারপরে কি জবাব দেওয়া লাগবে, এর আগে তুমি তওবা করতে হবে। যারা এরকম ভাবে গুনাহ করে তওবার আশায় আল্লাহর উপর লাগে, তাদের দেহ শক্ত হয়, তাদের দেখিয়ে যায়, কঠিন হয়ে যায়, ওই দেহের মধ্যে ভালো জিনিস ঢোকে না, যত ভাববে